আসসালামু আলাইকুম প্রিয় ভাই ব্রাদার, আশা করি সবাই বেশ ভালো আছেন। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ। ব্রাজিলের দ্বিতীয় দিনের মতো প্র্যাকটিস শেষ হলো এবং প্র্যাকটিসে সবাই চলে আসছে। আমরা দেখছিলাম যে রাফিনা আসছিল না বা ব্রুনো গুইমারেজরা ছিল না, বাট সবাই কিন্তু চলে আসছে। অ্যালিসন থেকে শুরু করে সবাই কিন্তু প্র্যাকটিসে যোগ দিছে এবং 23 জনের যে আসলে স্কোয়াড ব্রাজিলের, এবং সবাই প্র্যাকটিসটা করছে। এখন কলম্বিয়ার এগনেস্টে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র তার কিন্তু পারফেক্ট বা তার কিন্তু স্কোয়াডের একাদশ রেডি করা কমপ্লিট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে তার যে একাদশটা বা যে একাদশটা নিয়ে সে আসলে প্র্যাকটিসটা করছে এবং সেটাই কিন্তু ঘটে মাঠের খেলায়, সেই একাদশটা সে নামায় দেয় এবং তার পরিকল্পনা বা তার মনের ভিতর, তার মাথার ভিতর যেটা চিন্তা হয় সেটা কিন্তু সে করে ফেলে। কিন্তু এই স্কোয়াডের থেকে আসলে একাদশটার ভিতরে যথেষ্ট ব্লিন্ডার আবারও করে ফেলছে এবং কিছু জায়গায় সে এত বড় ব্লিন্ডার করছে যেটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া একজন ব্রাজিল ভক্তের কাছে সম্ভব না। এবং একটা কোচ কিভাবে আসলে এত বাজে ডিসিশন নিতে পারে, এত ভয়ঙ্কর লেভেলের ব্লিন্ডার করতে পারে। চলেন আসলে দেখে নি যে আসলে দরিভাল জুনিয়রের স্টার্টিং ইলেভেনটা কলম্বিয়ার এগনেস্টে কেমন হয়। তার আগে বলে রাখি, কলম্বিয়া যথেষ্ট শক্তিশালী, শক্তিধর ফুটবল একটা নেশনস এবং তারা ফিজিক্যাল ফুটবল খেলে। সেই জিনিসটা আপনাদের অবশ্যই চিন্তা ভাবনা করা দরকার ছিল। এবং তারা লাস্ট দুইটা ম্যাচ কিন্তু হারছে, অবশ্যই তারা ক্ষুধার্ত। ব্রাজিলের মাঠে হোক যে মাঠে হোক তারা কিন্তু জিততে চাইবে। এমন একটা নেশনস এর এগনেস্টে আপনার শক্তিশালী পদক্ষেপ দরকার ছিল, শক্ত একটা স্কোয়াড দরকার ছিল এবং এই টিমে ফিজিক্যালির একটা ব্যাপার কম্বিনেশন দরকার ছিল। যাই হোক, তার সিলেকশনটা হচ্ছে একাদশ গোলকিপার হিসেবে অ্যালিসন বেকার, লেফট ব্যাকে তিনি করছেন হচ্ছে আরানা, রাইট ব্যাকে ভ্যান্ডারসন এবং সেন্টার ব্যাকে মার্কিনিউসের সাথে গ্যাব্রিয়েল মাগালায়েস। মিডফিল্ডে করছে হচ্ছে গার্সন এবং তার সাথে ব্রুনো গুইমারেজ, যেটা প্রত্যাশিতই ছিল। এবং নাম্বার 10 এই জায়গাটায় খুবই চমৎকার করছে, সেটা হচ্ছে রাফিনাকে এই জায়গাটা ইউজ করছে। এটা খুব ভালো একটা সাইনিং আমি মনে করি, যে নেইমারের অ্যাবসেন্সে রাফিনা এইখানটাতে আসলে পৃথিবীর ভিতরে সেরা আপনার অ্যাটাকিং মিডফিল্ডার, এতে কোনো সন্দেহ নাই। দুর্দান্ত একটা ডিসিশন এখানটাতে বলতে পারি। লেফট উইঙ্গে ভিনিসিয়াস জুনিয়র, রাইট উইঙ্গে সাভিনো এবং নাম্বার 9 হিসেবে এখানে রদ্রিগোকে কল করছে। আমার বিশ্বাস এই স্কোয়াডটার ভিতরে তিনটা জায়গায় খুব সিগনিফিক্যান্ট চেঞ্জ দরকার ছিল। একটা হচ্ছে রাইট উইঙ্গে, এখানটাতে সেভেনের জায়গায় রদ্রিগো, নাম্বার 9-এ এখানে আসলে জও পেদ্রো এবং আসলে লেফট ব্যাকে এখানে আরানার জায়গায় আলেক্সান্দ্র হইলে আমার মনে হয় যে এই যে ভাঙ্গাচুরা একটা স্কোয়াড থেকে একটা সুপার ব্যালেন্স একাদশ রেডি করা যেত এবং যে একাদশটা আলটিমেটলি কলম্বিয়ার এগেইনস্টে ফাইট দিতে খুবই সহজ হতো। তবে আরেকটা জায়গা আসলে ব্লিন্ডার হয়েছে, সেটা হচ্ছে মিডফিল্ডে গার্সনের চেয়ে আমার কাছে মনে হয়েছে এই জায়গাটাই জোয়েলিংটন হইলে ফিজিক্যালের দিক থেকে একটা যেমন ভালো একটা মোটো পেতো ব্রাজিল, একটা দুর্দান্ত একটা মানে ব্যাকআপ পেতো, পাশাপাশি ব্রুনোর সাথে আমরা গার্সনের যে একটা মিলবন্ধন আমরা কিন্তু দেখছি নিউক্যাসল ইউনাইটেডে, এবং এই মিলবন্ধনটা, এই ডোমিনেটিং একটা মিড কন্ট্রোলটা আমাদের জন্য সবচেয়ে বেশি লাকিলেস হতে পারতো এই কলম্বিয়ার এগনেস্ট। এবং কলম্বিয়া যদি ফিজিক্যাল ফুটবল খেলতো আমরা কিন্তু এটা ডিফেন্ড করতে পারতাম। এখন থেকে মনে হচ্ছে, দেখেন সাভিনোতে একটা ঘাই মারলেই সাভিনো শেষ। নাম্বার 9-এ রদ্রিগো, ডিফেন্স লাইন যতটা শক্তিশালী আপনার কলম্বিয়ার যে ফিজিক্যালি, রদ্রিগো ট্যাকেল করলে রদ্রিগো শেষ। গার্সন তো ভাই গার্সনই, আমি কি বলবো। আমাদের স্ট্রং যদি দেখেন ব্রাজিল টিমের ভিতরে তিনটা প্লেয়ারকে আপনি স্ট্রং খুঁজে পাবেন, তিনটা প্লেয়ার, অনলি তিনটা প্লেয়ার। একটা হচ্ছে রাফিনিয়া, একটা হচ্ছে আপনার ভ্যান্ডারসন এবং আর একটা হচ্ছে গ্যাব্রিয়েল মাগালাইস। আর আমি ব্রুনো গুমারেজের কথা বলবো 50-50। এই প্লেয়ার গুলো ছাড়া খুব একটা ডোমিনেট করতে দেখতে পারবো না আমরা কলম্বিয়ার এগেইনস্টে। তারপরেও ঘরের মাঠে খেলা, এখানে একটা একিন বলে একটা জিনিস আছে, সেটার উপর নির্ভর করতে হবে। বাট দরিভাল জুনিয়র চাইলে আরো সুন্দর এবং পারফেক্ট একটা একাদশ করতে পারতো, কিন্তু সে তো আসলে এটাই করে। সে যেটা করে সেটা হচ্ছে আমাদের পছন্দ হবে না এবং সেটা ফুটবলের সাথে আসলে যায় না। একজন মেকশিফট কে কিভাবে আসলে আপনি মেকশিফট হিসেবে নাম্বার 9-এ খেলাতে পারেন, যেখানে আপনার কাছে সলিড এনড্রিক, সলিড কুনহা, সলিড নাম্বার 9 হিসেবে জো পেড্রো রয়েছে, তাহলে তাদেরকে আপনি কেন কল করছেন? আপনি রদ্রিগোকে লেফট অথবা রাইট উইঙ্গে যে কোনো জায়গায় খেলাতে পারতেন, তাহলে আমি অন্তত বিশালভাবে খুশি হতাম এবং ব্রাজিল ফ্যানরা খুশি হতো। এই মুহূর্তে মনে হচ্ছে যে এই টিমটার ব্যালেন্সটা একদমই 100-এর ভিতরে আমি যদি ব্যালেন্স দেখি তাহলে 70%, 30% গ্যাপ। এই 30% গ্যাপটাই কলম্বিয়ার সাথে সবচেয়ে বড় দুর্বলতা। লেটস সি কি হয়, দেখা যাক। এটা হচ্ছে ব্রাজিলের একাদশ। আহ আমার কাছে আসলে কিছু বলার নাই, দরিভাল জুনিয়র যেটা করছে। তো আশা করবো এই টিম নিয়েও ভালো কিছু করা সম্ভব।
তবে এটা একিনের কাছে। বাট মাঠের খেলায় যদি আপনি কম্বিনেশন টিম দেখেন, একাদশ দেখেন, তাহলে আপনি কখনো স্যাটিসফাই হতে পারবেন না, 100% নিশ্চিত বলতে পারবেন না যে এই ম্যাচটা কোনোভাবে কলম্বিয়ার এগেইনস্টে ব্রাজিলের বের করা সম্ভব, বিকজ নাম্বার 9 রোলটাতে রদ্রিগো যথেষ্ট ফ্লপ করবে এবং কোনো সন্দেহ নাই। সো আমার মতামত দিলাম, আপনাদের মতামত কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।